পরিস্থিতি পত্রিকায় প্রকাশিত হয়েছে, বাস্তবে যেটা মোটেই তার গুরুত্ব নাই। যেভাবে পত্রিকায় ফলাও হয়েছে, যেভাবে মোবাইলে ফলাও হয়েছে, দেখা গেছে যে সোনাইতে কংগ্রেসের দোষ নেমে গেছে। একটা কথা লেখা হয়েছে, কংগ্রেসের দোষ কিছুই নামেনি, বরং কংগ্রেস যেটা চেয়েছিল আজকে অনেক দিন থেকে আসাম তথা কাছাড় তথা সোনাইর কংগ্রেসে, যে নকল কংগ্রেসীদেরকে সরিয়ে আসল কংগ্রেসী দিয়ে কংগ্রেস করানোর জন্য, সেই জিনিসটার বাস্তবে রূপ নিয়েছে। যখন সত্য আয় তখন অটোমেটিক্যালি মিথ্যা সরে যেতে হয়, কেউ ঠেলিয়ে সরাতে হয় না। কংগ্রেস এমন একটি পজিশনে সোনাইতে আছে, আসামেও আসছে, এখন কোনো চেয়ার আর খালি নাই। একটি চেয়ার খালি হওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে সেটা পূরণ হয়ে যায়। খুব দামি চেয়ার সোনাইর কংগ্রেসের, অতএব এখানে কোনো দোষ নামেনি। আমরা যেটা চেয়েছিলাম, আমাদের মিশন আজকে 2-3 বছর থেকে যেটা হয়েছিল, যেটার শুরুয়াত হয়েছিল, যে নকল কংগ্রেসী থেকে সোনাইকে মুক্ত করতে হবে, সেটা আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন এবং নকল কংগ্রেসীরা নিজ নিজ পথে চলে যাচ্ছে। এখন এটা হইল এই যে নকল কর্মীদের কথা, জনগণের কথা নয়। সোনাইর জনগণের কথা হলো, সোনাইতে আসামের রেকর্ড ভোট দিয়ে সোনাইর কংগ্রেস প্রার্থীকে জিতানো হবে, সেটা জনগণের সিদ্ধান্ত। আমরা শুধু এই যে বর্তমান যে পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতির উত্তর দিতে, শুধুমাত্র উত্তর দিতে এখানে উপস্থিত হয়েছি। সোনাইর ব্লক কংগ্রেস কমিটি ভেরি মাচ স্ট্রং কমিটি, এবং এই ব্লক কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেক ওয়ার্কার্স যারা আছে, সোনাইকে এই ইলেকশন সুষ্ঠু সুন্দরভাবে চালিয়ে, এবং যত মণ্ডল কংগ্রেস আছে, মণ্ডল কংগ্রেসের কর্মকর্তা আছে, মহিলা কংগ্রেস আছে, যুব কংগ্রেস আছে, প্রত্যেক কর্মীদের এই ক্ষমতা আছে সোনাইর এই নির্বাচনকে চালিয়ে নিয়ে বিজয় ঘোষণা হওয়ার পূর্ব পর্যন্ত পৌঁছতে পারবে, এই ক্ষমতা আছে। অতএব এখানে দোষনামা টসনামা কিছু নাই, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সোনাই সম্পূর্ণ শক্ত কংগ্রেস। সোনাইর কংগ্রেসে এখন ভিড় জমেছে, ভিড় যত সময় যাচ্ছে তখন বাড়িয়ে আসছে। আমরা বরং যারা মনক্ষুণ্ণ হয়েছেন কংগ্রেসের টিকিট না পেয়ে, আমরা তাদেরকে বলবো, যদি আপনারা কংগ্রেসী হন, তাহলে আমরা আবার আপনাদের কাছে কংগ্রেস হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় না থাকলেও, আপনি যদি আসলে কংগ্রেসী হয়ে থাকেন, ঠিক যদি 30 বছর থেকে আপনি কংগ্রেস করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করছি, আপনি ফিরে আসেন, আমরা আপনাকে সম্মান দিয়ে আবার জায়গা দেব। আর যদি আপনার দিলের ভিতরে থাকে যে কংগ্রেসে থাকিয়া কংগ্রেসকে ডুবানোর জন্য, তাহলে আমাদের মিশন সাকসেস, গৌরব গগৈর মিশনও সাকসেস, আমিনুল হক লস্করের মিশনও সাকসেস। ইনশাআল্লাহ আমরা কোনো নকল কংগ্রেসের অবস্থান সোনাই কংগ্রেস এবং বাঁশকান্দি কংগ্রেসে থাকবে না। আমরা পরিষ্কারভাবে ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়েছি, সমস্ত মানুষ, সমস্ত কর্মীরা এবং সমস্ত মানুষ আমরা একমত হয়েছি যে আমরা এই নির্বাচনে যত মানুষ আছে প্রত্যেককে জুড়ব। এবং আপনাদেরকে আবারও আমরা আহ্বান করছি, আপনারা যদি কি থাকে, কংগ্রেসের প্রতি মায়া থাকে, যদি সঠিক কংগ্রেসী হন, তাহলে কংগ্রেসে আসেন, কোনো আপত্তি নাই, আমরা আপনাদেরকে আবার গামছা একটা দেব। আর যদি আপনাদের বিশ্বে বেমার থাকে, তাহলে বহুত জায়গা আছে, আপনি যাইতে পারেন, কংগ্রেসের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই বলে বক্তব্য শেষ।